টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার গল্প তো আমরা সকলেই জানি, কিন্তু টাইটানিক জাহাজ যে সময় ডুবেছিল সেই সময় মজার এবং আমাদের জন্য শিক্ষণীয় একটি ঘটনাও ঘটেছিল। আজকের ভিডিওতে সেই ঘটনাটি নিয়ে আলোচনা করব। যখন টাইটানিক জাহাজ ডুবে যাচ্ছিল তখন তার কাছাকাছি আরও 3টি জাহাজ ছিল। তার মধ্যে একটার নাম ছিল স্যামসন। স্যামসন জাহাজ ছিল টাইটানিক ডুবে যাওয়ার জায়গা থেকে মাত্র 7 মাইল দূরে। ওরা দেখতে পেয়েছিল টাইটানিকের বিপদ সংকেত, কিন্তু বেআইনি শিলে মাছ ধরেছিল তারা। ফলে ধরা পড়ে যাওয়ার ভয়ে উল্টো দিকে জাহাজের মুখ ঘুরে তারা বহু দূর চলে যায়। এই জাহাজটার কথা ভাবুন, দেখবেন আমাদের অনেকের সাথে মিল আছে। আমরা যারা শুধু নিজের কথা ভাবি, অন্যের জীবনে কি এলো কি গেল তা নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথাও নেই। দ্বিতীয় জাহাজটির নাম ছিল ক্যালিফোর্নিয়ান। এই জাহাজটি ছিল টাইটানিক ডুবার জায়গা থেকে মাত্র 14 মাইল দূরে। ওই জাহাজের চারপাশে জমাট বরফ ছিল। ক্যাপ্টেন দেখেছিল টাইটানিকের বাঁচতে চাওয়ার আকুতি, কিন্তু পরিস্থিতি অনুকূল ছিল না এবং ঘন অন্ধকার ছিল চারপাশ। তাই তিনি সিদ্ধান্ত নেন ঘুমোতে যাবেন, সকালে দেখবেন কিছু করা যায় কিনা। জাহাজটির অন্যান্য ক্রিউ মেম্বাররাও নিজেদেরকে বলে সান্ত্বনা দিয়েছিল যে ব্যাপারটি এত গুরুতর নয়। এই জাহাজটিও আমাদের অনেকের মনের কথা বলে। আমরা অনেক সময় ভাবি একটা ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু সে মুহূর্তে আমাদের কিছুই করার নেই। পরিস্থিতি অনুকূল হলে তখন চাপে পড়বো বলে আমরা ফাঁস কাটিয়ে চলে যাই। শেষ জাহাজটির নাম ছিল কারপাথিয়ান্স। এই জাহাজটি আসলে যাচ্ছিল টাইটানিক ডুবে যাওয়ার উল্টো দিকে। এই জাহাজটি ছিল প্রায় 58 মাইল দূরে। যখন ওরা রেডিওতে শুনতে পায় টাইটানিকের যাত্রীদের আর্তচিৎকার, জাহাজের ক্যাপ্টেন হাঁটু গেড়ে বসে পড়েন ডেকের উপর। আল্লাহর কাছে প্রার্থনা করেন যাতে তিনি সঠিক পথ দেখান তাদের। তারপর পূর্ণ শক্তিতে বরফ ভেঙে ক্যাপ্টেন এগিয়ে চলেন টাইটানিকের দিকে। ঠিক জাহাজটির এই সিদ্ধান্তের কারণে টাইটানিকের প্রায় 705 জন যাত্রী প্রাণে বেঁচে যান। টাইটানিক ডুবে যাওয়ার সময়ের এই গল্প আমাদেরকে শেখায় যে হাজারটা কারণ থাকতে পারে আপনার দায়িত্ব এড়াবার, কিন্তু অন্যের বিপদে নিঃস্বার্থভাবে চাপে পড়ার কারণ হচ্ছে শুধু একটি, আর সেটা হলো ইচ্ছাশক্তি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।